আগেই আমরা জানি যে প্রারব্ধ আমরা কোনো সময় বদলাতে পারবো না, যেটা 80% প্রারব্ধ, আর 20% হচ্ছে গিয়ে ল অফ অ্যাট্রাকশন। তো 80% প্রারব্ধ যেটা আছে সেটা আমি তো পাল্টাতে পারবো না। ভূমি পাল্টাতে পারবো না, বাবা মা পাল্টাতে পারবো না, নিজের যে কর্ম আছে সেটাও পাল্টাতে পারবো না, নিজের যে বিবাহ হবে কি হবে না সেটাও আমি পাল্টাতে পারবো না, সেটাও আমার হাতে নেই। তো 20% হচ্ছে ল অফ অ্যাট্রাকশন, মানে আমি যেরকম ভাববো, আমি যেরকম গ্র্যাটিটিউড দেখাবো, আমার যেরকম কর্ম হবে আরও এক্সট্রা, সেই অনুযায়ী আমি ফল পাবো আমার চিন্তাভাবনা অনুযায়ী। তো ল অফ অ্যাট্রাকশনকে ঠিক করবার জন্য আপনি এটাই করুন, প্রকৃতির প্রতি গ্র্যাটিটিউড রাখুন, যতটুকু পেয়েছেন সেটা নিয়ে সন্তুষ্ট থাকার চেষ্টা করুন। কোনো কিছু মন্দির মসজিদে গিয়ে কোথাও গিয়ে কোনো কিছু চাইবেন না। চাওয়াচাই বন্ধ করুন। চাওয়াচাই কারো কারো করে যারা ভিখারি করে, মন থেকে মনের অভাবের জন্য হয়। এতে আমরা আমাদের লাইফে আরও বেশি দুর্গতি ডেকে আনি, কারণ আমাদের তো ইচ্ছের কোনো শেষ নেই। তাই আমাদের ইচ্ছা অনন্ত। তো অনন্ত ইচ্ছার কারণে আমরা চাইতেই থাকি, আর কোনোদিনও আমাদের ওই জন্য সেই অভাব পূরণ হয় না। তাই ল অফ অ্যাট্রাকশন সেইভাবে কাজও করে না। থ্যাংক ইউ।